বাংলাদেশের পরিবেশ দিন দিন যেন আরও ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। একসময় যে দেশ ছিল সবুজে ঘেরা, নদী আর নির্মল বাতাসে ভরা, আজ সেই পরিবেশই নানা দূষণে আক্রান্ত। শহর থেকে গ্রাম, প্রায় সব জায়গাতেই এখন চোখে পড়ে পরিবেশ দূষণের চিত্র। সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে, সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারপরও সমস্যাগুলো যেন কমছেই না। রাস্তার পাশে খোলা জায়গায়, এমনকি ড্রেনের ধারে যেখানে সেখানে ময়লার ভাগাড় তৈরি হচ্ছে। কেউ হয়তো বাসার ময়লা এনে ফেলছে রাস্তার পাশে, আবার কেউ দোকানের আবর্জনা ড্রেনে ফেলে দিচ্ছে। ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যাচ্ছে। মানুষকে তখন কষ্ট করে পানি মারিয়ে চলাফেরা করতে হয়। শুধু তাই নয়, অনেক মানুষ এখনও যেখানে সেখানে প্রস্রাব করে। এতে যেমন দুর্গন্ধ ছড়ায়, তেমনই পরিবেশও নষ্ট হয়। জনসচেতনতার অভাব আমাদের পরিবেশকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। খোলা জায়গায় ময়লা ফেলার আরেকটি ভয়াবহ দিক হলো, কাক ও বিভিন্ন প্রাণী সেই ময়লা ছড়িয়ে দেয় চারদিকে। এক জায়গায় আবর্জনা পুরো এলাকা ছড়িয়ে পড়ে, বাতাস দূষিত হয়, রোগ জীবাণু ছড়ায়, আর মানুষের স্বাস্থ্যের উপর পড়ে মারাত্মক প্রভাব। আমরা অনেক সময় শুধু সরকারকেই দোষ দেই, কিন্তু পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। আমরা সবাই যদি একটু সচেতন হই, তাহলেই পরিবর্তন সম্ভব। আমি গত ৩ বছর যাবৎ পরিবেশ নিয়ে কাজ করছি। গাছ লাগানো ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা রয়েছে। প্রতি বছর আমাদের ১ লাখ করে গাছ লাগানো টার্গেট রয়েছে। সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেট ফিল করে যাচ্ছি। আমরা বিডি ক্লিনের মতো তাদের পরিকল্পনা বা তাদের যে ব্যবস্থাপনা আছে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি। আমরা বিভিন্ন জায়গাতে গাছ রোপণ করি এবং নদী নালা, খাল বিল এই সব জায়গায় যে বর্জ্যগুলো আছে সেগুলো নিধনের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে আমরা সচেতন করার জন্য লিফলেট বিতরণ করতেছি। তারপর হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গাছ রোপণ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে পৃথিবীর যে তাপমাত্রা ডে বাই ডে বাড়তেছে, এই বাংলাদেশ বিশেষ করে আমাদের দেশে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আমাদের গাছ নিধনের জন্য। মানে গাছ দিনে দিনে কমে যাচ্ছে। তো আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে তাদেরকে সচেতন করার তাদের গাছ লাগানোর মাধ্যমে তাদেরকে সচেতন করছি। আমাদের আগ্রহ বাড়াতে তাদেরকে আমরা আমাদের সংস্থা থেকে সার্টিফিকেট প্রদান করে থাকি। তাছাড়া তাদের দুপুরে খাবার, রাতের খাবারের ব্যবস্থা এবং তাদের যে সার্টিফিকেটটা দেওয়া হয়, তারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেট তারা ব্যবহার করতে পারবে। বাংলাদেশের ঢাকায় বিশেষ করে মানুষ পরিবেশ নিয়ে খুবই উদাসীন। তারা নির্দিষ্ট স্থান ব্যতীত ডাস্টবিনে তারা ময়লা ফেলে না, যেখানে সেখানে ময়লা ফেলে। আমাকে একটা ঘটনা আবেগপ্রবণ করে তুলেছিল একবার। সে ঘটনাটি হচ্ছে, আমরা একটা নর্দমা পরিষ্কার করতে যাই, আর সেখানে পরিষ্কার করা অবস্থায় পাশেই একটা বৃদ্ধ লোকের বাসা ছিল। সে আমাদের জন্য দুপুরে খাবার, মানে সে ভাত রান্না করে নিয়ে আসছে। এই ব্যাপারটা আমার দেখে খুব ভালো লাগছে, আর এটা আসলে মনে রাখার মতো একটা বিষয়। মানে আমাদের প্রতি বছর ১ লাখ গাছ লাগানো পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ চলমান রেখেছি, কিন্তু আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে আমরা বছরে ১০ লাখ গাছ লাগাবো ইনশাল্লাহ। আর এটি তো কয়েকটা নির্দিষ্ট জেলাতে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে, কিন্তু আমরা ভবিষ্যতে সারা বাংলাদেশে এই কার্যক্রম ছড়িয়ে দেব। নতুন প্রজন্মের জন্য আমার বার্তা, তারা যেখানে সেখানে যাতে ময়লা না ফেলায়, কারণ আমাদের পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আজ যারা পরিবেশ রক্ষায় কাজ করছেন, তারা সত্যিকারের নায়ক। কারণ একটি সুন্দর, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে এখনই আমাদের সচেতন হতে হবে। রাস্তার পাশে ময়লা না ফেলা, যেখানে সেখানে প্রস্রাব না করা, প্লাস্টিক কম ব্যবহার করা এবং নিজের আশপাশ পরিষ্কার রাখা, এই ছোট ছোট কাজগুলোই বড় পরিবর্তন আনতে পারে। মনে রাখতে হবে, পরিবেশ শুধু প্রকৃতির জন্য নয়, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য জরুরি। আসুন আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলি।